হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হলো মঙ্গলবার, সকাল 7:10 বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আমি উঠেছি 5টা নাগাদ, উঠে অনেক কিছু কাজই কমপ্লিট করেছি। আজ হলো হাজব্যান্ডের বার্থডে, ওই জন্য একটু সকাল সকাল ওঠা। এই যে প্রথমেই দেখায়, আমি এখানে কেক বসিয়েছি, মানে কেক বানাচ্ছি। আর এই দেখো, এখন 8টা মতো বাজে, কেক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এইদিকে আমি দেখো একটু চিড়ের পোলাও বানিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। তো হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে চলে গেছে, তো আমার এটা আমি খাবো। এদিকে অনেক কিছু প্রিপারেশন করে রেখেছি। পুঁই শাক, কুমড়ো কেটে রেখেছি, মাছটা বার করে রেখেছি ফ্রিজ থেকে। আর এইদিকে হাজব্যান্ড নিয়ে এসছে চিকেন, তো ঝটপট করে রান্নাবান্না করে নিয়েছি। এখন 2টো মতো বাজে, পুজো টুজোও সেরে নিয়েছি। তার আগে ঘর মোছা, ঝাড় দেওয়া, নিজে স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে। একদম ঘরটার একদম পরিপাটি গুছানো। দেখো বিছনা চাদরটাও চেঞ্জ করেছি। আর এরা ওয়েট করছে খাবে বলে। এ দেখো হাজব্যান্ড বসে আছে, আর এখানে সব রান্নাগুলো রেখে দিচ্ছে। আর এদিকে রান্নাঘরও পুরো পরিষ্কার, গ্যাস ট্যাস মুছে। আর কড়াই, আর এই যে এখানে গরম গরম ভাত। আর এদিকে কড়াইটা এখানে রেখেছি, কারণ এখন পাঁপড় ভাজবো, ওর জন্য কড়াইটা রেখে দিয়েছি। তো চলো ঝটপট করে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই যে প্রথমেই দেখা, এটা হলো দই কাতলা। এটা হলো মাছের মাথা দিয়ে পুঁই শাক। তারপরে রয়েছে দেখো 5 রকম ভাজা। এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আর এটার মধ্যে রয়েছে কুমড়ো ভাজা, বেগুনি, আলু ভাজা, আর ওটা শিমবাটার ডাল। আর এইদিকে রয়েছে দেশি মুরগি। দাঁড়াও ভালো করে খুলে নিই ক্যামেরাটা অফ করে। এই যে এই হলো দেশি মুরগির ঝোল, কড়াইয়ে কষিয়ে কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। আর এই হলো টমেটোর চাটনি। এই ছিল আজকের মেনু। আর এই যে খেতেও দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড তাড়াতাড়ি খেয়ে নেবে, কারণ ও আবার ডিউটি যাবে, ওই জন্য তাড়াহুড়ো করছে। আর আমার ছেলে আলু ভাজা খেতে এত পছন্দ করে, আলু ভাজা, ভেন্ডি ভাজা এগুলো খুব পছন্দ করে। দেখো সব আলু ভাজাটা তুলে নিয়েছে, ওর বাবা আবার চাইছে, বলছে আমাকে একটু দে। দিয়ে যেটা এক্সট্রা ছিল বাটিতে, ওইটাই দিলাম ওকে। তো ঠিক আছে চলো, ও খাক, তার সঙ্গে ছেলের খাবারটাও আমি বেড়ে নিই, ওকেও খাইয়ে দিই একসঙ্গে, দিয়ে আমিও খেয়ে নিই। তারপর সব খাওয়া দাওয়া করে বাসনপত্র রেখে দিয়েছি, এখনও কিছু মাজিনি। এই যে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন 5টা 15 মতো বাজে, আর এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে। এখন উঠলাম, উঠে এবার চলো তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরে পায়েসটা বানাই। যে রান্নাঘরে এসে সবার প্রথমে জানালাগুলো আমি খুলে দিলাম। এবার ফ্রিজ থেকে আমি দুধটা বার করেই রেখে দিয়েছিলাম শুতে যাওয়ার আগে, ওই জন্য মানে নর্মাল হয়ে গেছিলো। এবার ঝটপট করে দুধটা বসিয়ে দেব, তারপর দুধটা বেশ গাঢ় হয়ে গেলে পায়েসটা আমি করে নেব। আসলে গরুর দুধ দিয়েই করতাম, কিন্তু কালকে মানে হাজব্যান্ডকে বলতেই ভুলে গেছি যে 1 লিটার মতো দুধ নিয়ে এসো, না হলে গরুর দুধ দিয়েই করতাম, ওই জন্য আর হলো না, প্যাকেটের দুধ দিয়েই করতে হলো। এটা হতে থাক, আর এদিকে চলো কেকটা কীরকম কী হলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো কেকটা তো মানে দেখতে তো দারুণ হয়েছিল, আর কাটার পর আমরা খেয়েছিলাম, মানে খেতেও জাস্ট দারুণ হয়েছিল। রেসিপিটা শেয়ার করতে পারিনি, অন্য কোনো সময় শেয়ার করে দেবো। আর আমি বাটার পেপার দিয়েছিলাম, ওই জন্য দেখো কি সুন্দর খুলে চলে এলো। এমনিও তুমি মানে ময়দা দিয়ে করলেও খুলে যায় সুন্দরভাবে।
কালারটা দেখো কি সুন্দর এসছে, কোনো ফুড কালার কোনো কালার আমি অ্যাড করিনি, নর্মাল একদম বাড়িতে বানানো। দেখো কালারটা কি সুন্দর এসছে, বলছি না জাস্ট দারুণ হয়েছিল কেকটা। থাক এটা ঢাকা দিয়ে রাখা থাক, ও আসুক তারপর কেক টেক কাটা হবে। আর এদিকে দেখি পায়েসটা কত কি হলো। আমি চালটা হালকা করে ফ্রাই করে দিয়ে দিয়েছিলাম মাঝখানে, তো দেখো পায়েসটা একদম হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেব, কারণ হাজব্যান্ড বলেছে গুড় দিয়ে করতে হবে না, আজকে চিনির পায়েস খাবে, ওই জন্য চিনি দিয়েই করে দেব। এই যে এই সাজিয়ে নিয়েছি কেকগুলো, এবার ওকে আমি ডাকছি যে আসো এবার কেকটা কেটে নাও, কারণ একটু বেরোনোর প্ল্যান আছে, মানে মন্দিরে যাব এই প্ল্যানই আছে। তো ছেলেকে আর একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, ওর বাবার দুটো নতুন জামা হয়েছে বার্থডেতে, ওরও দুটো নতুন জামা রয়েছিল, মানে আমার কাছে ছিল, ওই জন্য দুপুরবেলা একটা পরিয়ে দিয়েছি আর কেক কাটার সময় একটা পরিয়ে দিয়েছি। আমার ছেলের যে কত আনন্দ হচ্ছে, মানে কি বলবো। আর এই যে ক্রিম যে কেকটা, এটা ও অফিস থেকে মানে দিয়েছে ওকে আর কি গিফট, তো ও নিয়ে এসছে বাড়িতে। চলো এবার কেকটা কেটে নিই। যেটা বাড়িতে বানানো কেক, ওটা এত টেস্ট হয়েছিল, মানে যেটা মানে বাইরে থেকে কেনা কেক ছিল ওর থেকে মানে 1000 গুণ বেশি টেস্ট হয়েছিল। আসল জিনিসটা কি হয়েছে, আমি পায়েসটা আনতেই ভুলে গেছিলাম, দিয়ে তারপর দেখো পায়েসটা এনেছে। এখানে যেহেতু বাবা মা বা দিদি জামাইবাবু বা আমার মা বাবা কেউ নেই, ওই জন্য আমি হাজব্যান্ডকে পায়েসটা খাইয়ে দিলাম। তারপর আমি ছেলেকে বললাম তুই একটু বাবাকে খাইয়ে দে, আর প্রচণ্ড গরম ছিল, যা একটু আগেই আর কি নাবিয়েছি পায়েসটা। তো ও ওর বাবাকে এবার খাইয়ে দেবে, দেখো। খাওয়ানোর পর ওর বাবাকে আবার জিজ্ঞাসা করছে, বাবা গরম না তো, আর ভালো হয়েছে খেতে? তারপর আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে, মানে বাবা মা মানে দিদি সব মিলে একটা গ্রুপ আছে জামাইবাবু, তো সেখানেই ভিডিও কল করা হয়েছিল এই যে কেক কাটার সময়, এটাও একটু আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এখন তো খুব সুবিধা হয়ে গেছে এই ভিডিও কলটা হয়ে। যাই হোক, তারপর বললাম না একটু বেরোবো, মানে মন্দিরে যাবো, ওই জন্য রেডি তো হয়েই ছিলাম। তারপরে এই যে বেরিয়ে পড়ছি, আর আমার ছেলে এখানে জুতো না পরেই মানে দৌড়ে চলে যাচ্ছে বাইরে, আমি তাই বললাম জুতো পর, তো তারপর ও জুতো টুতো পরে এলো। আর এই রাস্তাটা দেখো, বৃষ্টি না হলে তো বেশ ভালো লাগে, শুকনো শুকনো, আর বৃষ্টি হলে এখনও রাস্তাটা যেহেতু নতুন করে হয়নি, তো বৃষ্টি হলেই না রাস্তাটা পুরো কাদা হয়ে যায়, একটু যদি বৃষ্টি হয়েছে কি রাস্তাটা একদম কাদা হয়ে যায়। আর এই যে এই মন্দিরটাই হচ্ছে আমরা মানে চেন্নাইয়ে যখন আসি তখন থেকে এই মন্দিরটায় আমরা আসি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম এখানে এসে আমরা দুজন মিলে বসে থাকতাম মানে ঠাকুরের সামনে।
আমার খুব ভালো লাগতো এই যে মানে চাতালটা রয়েছে, এই বসার জায়গাটা, এখানটা আমরা বসে থাকতাম। আমার এখানে আসতে না খুব ভালো লাগতো। পার্কে যেতেও অত ভালো লাগতো না, কিন্তু এখানে আসতে আমার খুব ভালো লাগতো। একদম দেখো রেল লাইন, তার পাশে একদম মায়ের মন্দিরটা। তো প্রথমে আমরা এখানেই গেছিলাম মায়ের কাছে। এইখান থেকে আমাদের আর একটা মন্দিরে যাব, সেখানেও যাই মাঝে মাঝে, বাট ওই মন্দিরে আমরা বেশি যেতাম। আর এখানে এই মন্দিরটা অনেকটা বড়, তো এখানে সব রকম অনুষ্ঠান আর কি অনেক বড় করে হয়, অনেকটা বড়, সব ঠাকুর রয়েছে, সব রকম অনুষ্ঠান হয়, মানে গরু রয়েছে মানে মন্দিরের আর কি, দুধ বিক্রিও হয় এখান থেকে। তো আমরা মাঝে মধ্যে নিতাম, আগে যখন এই মন্দিরের সামনে থাকতাম তখন নিতাম। এখনও মন্দিরের পাশেই থাকি, তবে 2-3টে স্ট্রিট পর থাকি। যাই হোক, এটা হলো জুতো খোলার জায়গা। এখান থেকে জুতো খুলে আবার মন্দিরের মধ্যে ঢুকবো। ঢুকে মন্দিরের পেছন দিকটাতেও অনেক ঠাকুর রয়েছে, তাদেরকে দর্শন করব, প্রণাম করব, তারপর আসবার। এই যে এই গাছটা মানে অনেক পুরনো গাছ, দেখো এখন না ফল বেরিয়েছে, মানে ফল ফুল কেমন কী গাছ জানি না, আমি দেখলাম নিচে অনেক ফুল পড়েছে। আর এই যে কার্তিক ঠাকুর, এটা হলো বালাজি মানে নারায়ণ ঠাকুর। আর এই যে মাতা রানী। ওখানে ভিডিও করছিলাম বলে বলছিল ভিডিও অ্যালাউ নেই, ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম। তারপর এই যে এখানে এসে একটু বসলাম, মন্দিরের সামনে আর কি সবাই বসে থাকে। আর এই যে ছেলে এখানে দৌড়াদৌড়ি খেলা করছে, এক ফোঁটা বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমরা বাড়ির দিকেই চলে গেছিলাম, মানে বাড়িতেই চলে গেছিলাম, বেশিক্ষণ বসতে পারিনি, নাহলে অনেকক্ষণ বসার ইচ্ছা ছিল। তারপর বাড়িতে গিয়ে এই যে কেকটা দেখো, বলছি না এত ভালো হয়েছিল, বারবার বলছি, কারণ সত্যি প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছিল খেতে। যাই হোক, কেকটা খাওয়া হলো। তারপরে আমার হাজব্যান্ড তো কিছু ডিনার করিনি, আমি একটু কিছু খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। আর এই যে ফ্রিজে জায়গা ছিল না বলে ঘরেই এই দুধটা আর পায়েসটা রেখে দিয়েছিলাম। তো সবাইকে গুড নাইট জানাই, আজকের মতো টাটা।